বাবার প্রশংসা করলে হয়তোবা শেষ করতে পারবো না। বাবা নামক বটগাছটা যার আছে তার কোনো চিন্তা নেই। বাবা বেঁচে থাকতে তার কষ্টগুলো কখনোই বলতে পারে না। কিন্তু যার বাবা বেঁচে আছে তার সন্তানদের কখনোই কষ্ট হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজান আর ফারিস্তা দুজনেই তার নানার যাওয়া দেখতে খুবই ব্যস্ত। তারা রাতের ১১টা পর্যন্ত জেগে আছে। শনিবারের রাতে আব্বু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মূলত সাদিয়ার ওষুধের জন্য। সাদিয়ার মান্থলি ১৫ থেকে ২০,০০০ টাকার মতো ওষুধ লাগে। এদিকে আব্বু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে এত শীতের ভিতর। আর আব্বু শীতের ভিতরে যাওয়ার মূলত কারণ এই শনিবারে গেলে পরে পরের দিন রবিবারে মানে ভোরে ৫টার সময় একটা ওষুধের জন্য সিরিয়াল দিতে পারবে, এ কারণেই। তাছাড়া পরবর্তীতে ওষুধ পাওয়া যাবে না, সাদিয়ার ওষুধ। এজন্যই আব্বু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এমন আব্বু বুধবারের দিন সকালে এবং বাড়িতে পৌঁছায় আবার। এমন করেই আব্বুর এই ৪টা বছরের জার্নি শুরু হয়ে গেছে। আব্বুর কি এমনকি সাদিয়ারও ৪ বছরের এই জার্নি। এদিকে আজান চুরি করে মিষ্টির রস খেতে যেয়ে ধরা খেয়ে গেছে। আব্বু চলে যাচ্ছে বিধায় আমারও অনেক কষ্ট হচ্ছে। কারণ আব্বু এত শীতের ভিতর কষ্ট করে যাচ্ছে, আবার দোকান করে আসছে। আবার পরের দিন আসার পর আবার তাকে দোকান করতে হবে। এমন করেই আমাদের এই ৪টা বছর যাচ্ছে। দেখতে, দেখতে আমার আজান বাবাটা অনেক বড় হয়ে গেছে, অনেক রেসপন্সিবিলিটি তার চলে আসছে। এদিকে যতবার ওর নানা ঢাকা থেকে আসবে এমনই জিনিসপত্র তার সানিমা পাঠাবে। ফার্স্ট আমি কার্টুনগুলাকে খুলে নিচ্ছিলাম, আর কার্টুনগুলো খুলে অনেক আগ্রহ নিয়ে, কারণ এরকম কার্টুনগুলার অনুভূতি শুধুমাত্র যারা খোলে তারাই জানে। এর আগেও অনেক কার্টুন খুলছে, কারণ ছোটোবেলায় আব্বু যখন আর্মি চাকরি করতো তখন আমাদের টাইম দিতে পারতো না, ঈদের সময়গুলোতে আসতে পারতো না। আব্বু এভাবে আমাদেরকে ঈদের সব বাজার করে পাঠায় দিত, খুলতাম আর অনেক আনন্দ লাগতো। এদিকে ফার্স্টে ওর নানা ওর বাবার জন্য কয়েকটা প্যান্ট নিয়ে আসছে, সেগুলো বের করলাম। তারপরে ওর সানিমা কয়েকটা ক্যালেন্ডার অফিস থেকে নিয়ে আসছে, সেগুলো বের করলাম। আর এদিকে আব্বুর দোকানের জন্য মানে অনেক কিছু কেনাকাটা করছে, কারণ অনেক অর্ডার ছিল, এজন্যই। এদিকে আজানের জন্য একটা বাবলস নিয়ে আসছে। এদিকে আব্বু ওসুবি সিরামটা পাঠায় দিছে। আর এদিকে ওরা রেড কালারের এই স্পাইডারম্যানের জুতা নিয়ে আসছে, যা আজানের অনেক পছন্দ। আজান কি পছন্দ করে ওর নানার সে সম্পর্কে অনেক ধারণা। এমনকি এখন আজান বড় হইছে, বলে দিতে পারে, "নানু ভাই আমার জন্য এটা নিয়ে আসবা।" আর প্যান্টগুলো ছিল অনেক সুন্দর। এদিকে সাদিয়ার জন্য আব্বু একটা প্যান্ট নিয়ে আসছিল। এরকমভাবে প্রতিবার আব্বু যতবার যাবে আমাদের জন্য এভাবে জিনিসপত্র নিয়ে আসবে। সেই সাথে তার সানিমাও জিনিসপত্র পাঠিয়ে দেয়। আর এদিকে ২টা সিসি ক্যামেরারও অর্ডার ছিল, সেটাও আব্বু নিয়ে আসছে। আর অনেকগুলো কলম দিয়ে দেয়। এটা আজানের আরেকটা জুতা। আজানের প্রতিটা জুতার কালেকশানই ওর নানা ভাই কিনে নিয়ে আসে। আর ওর নানা ভাইয়ের পছন্দগুলাও আমার অনেক পছন্দ হয়। কারণ আব্বু মানে ছোটোবেলা থেকেই আমাদের জন্য অনেক কিছু কিনছে। আর এমন জিনিস কেনে যে আমাদের যে অপছন্দ হবে তা না। প্রতিটা জিনিসই আমাদের অনেক পছন্দ হয়। এই সেই সিসি ক্যামেরাগুলো অনেক ভালো। আর এদিকে আব্বু আমার জন্য একটা আ আ জুতা কিনে নিয়ে আসছে। ওটা আমি দেখাচ্ছি। অনেকগুলো কলম সানি আপু পাঠায় দিছে ওর নানা ভাইয়ের জন্য, আর আজানের জন্য, ওর নানা ভাইয়ের দোকানের জন্য ইউজ করবে। আর ওর আ আজানকে লেখার জন্য পাঠায় দিছে। এদিকে আরেকটা ওর নানু ভাই আজানের জন্য সোয়েটারও নিয়ে আসছে। আজান তো বলে দিছে, "নানু ভাই আমার জন্য আসার সময় একটা শার্ট নিয়ে আসবে।" পরবর্তীতে ওর নানা অনেক খোঁজার পরেও শার্ট পায়নি, কারণ এখন হাফ হাতা শার্টগুলো পাওয়া যায় না, সব শীতের কালেকশন। এদিকে ওর নানা ভাইকে জিজ্ঞাসা করার পর বলছে ওর নানা ভাই যে, "আবার এনে দিব তোমাকে।" ও বলছে, "আচ্ছা ঠিক আছে।" ও যখন মানে আনপ্যাক করা দেখে, ও তো এখন ঘুমাচ্ছিল। পরবর্তীতে যখন আনপ্যাক করছিলাম উঠে আসে, তখন তো অনেক খুশি হয়। আর আমার এই জুতা আব্বু এনে দিছে।
অনেক সুন্দর হইছে। আর এমনকি আমার অনেক পছন্দ হইছে। সাইজটা মোটামুটি আমার ৩৮ সাইজ, বাট আব্বুর এই একটা সাইজই ছিল ৩৯। তাও সামান্য বড় হইছে, অসুবিধা নেই। কারণ বাবা এনে দিছে। এখানে অপছন্দ করার মতো কিছু নাই। আর আমার বাবার যদি প্রশংসা করি আমি কোনোমতেই শেষ করতে পারব না। পৃথিবীর বেস্ট, বেস্ট, বেস্ট বাবা আমার। কারণ তার যদি হাজারো কোনো কিছুতে কষ্ট হয় বা আমাদের কথাতে কষ্ট হয়, কখনোই শেয়ার করে না। আর তার কষ্টর ভাগীদার মানে এগুলো আমরা নিতে পারব না। কারণ কোনো বাবাই চায় না যে তার সন্তান কষ্ট পাক। কিন্তু সেদিক থেকে ব্যতিক্রম আমার বাবা। কারণ তার হাজার কষ্ট, দুঃখ হোক, মানে কখনোই মানে বলতে চায় নাই। তারপরেও বাবা তো বুঝি তো অনেক কিছুই। মানে আমরাও বড় হইছি, আমরাও সন্তানের বাবা-মা হইছি, বুঝি। এদিকে ওর নানা ভাই যদি কোনো কিছু ওর জন্য কেনে, কখন পড়াবে, কখন উঠবে সেগুলো চিন্তা করে। কারণ আমাদেরও ছোটবেলায় আব্বু কোনো কিছু কিনে দিলে পরে আগে ফার্স্টে পড়ায় ট্রায়াল দেয়াবে, তারপরে এদিকে ওর সানিমা ওর জন্য অনেকগুলো চকলেট দিছে। ওর সানিমা যতবার আ মানে কিছু পাঠাবে তার সাথে তার চকলেট দিবে আর এতগুলো খাবার-দাবারও পাঠায় দিবে। বিরিয়ানি রান্না করে তো সবসময় দিবে আজানের জন্য। এই তার শুটকি রান্নার তো তুলনাই হয় না। আর এই সেই বিরিয়ানি যেটা আমারও অনেক পছন্দ। আর এদিকে চিংড়ির বালাচাও করে দিছে আমার জন্য। কারণ আমি অনেক পছন্দ করি ওর হাতের অনেক রান্নাই আমার অনেক ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।